নদিয়ার রানাঘাটে প্রকাশ্যে অপদস্থ করা হলো এক পৌর কাউন্সিলরকে। অভিযোগ, রানাঘাট পুরসভার কাউন্সিলর জয়দীপ দত্তকে মাথায় বরের টোপর পরিয়ে গলায় দুর্নীতির অভিযোগ লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ফেলে মারধর করেন বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তেমন কার্যকর ভূমিকা তাদের নিতে দেখা যায়নি। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যে রাজনৈতিক সংঘর্ষ ও প্রকাশ্যে অপদস্থ করার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব ঘটনায় কঠোর পদক্ষেপের বার্তা দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আইন নিজের হাতে তুলে না নেওয়ার বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। সেই প্রেক্ষাপটে রানাঘাটের এই ঘটনা নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এক পক্ষের দাবি, এটি জনরোষের বহিঃপ্রকাশ। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, একজন জনপ্রতিনিধিকে পরিকল্পিতভাবে অপমান ও হেনস্থা করা হয়েছে, যা গণতন্ত্রের পরিপন্থী। রানাঘাটে আজকে যে শহরে একটা কাউন্সিলরের উপর যে হামলা হয়েছে, সেটা আজকে রানাঘাটের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ তার উপর হামলা চালিয়েছে এবং ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তারা এর সাথে জড়িত নেই এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই নীতিতে বিশ্বাস করে না। আমি ভারতীয় জনতা পার্টির উত্তর পশ্চিম মণ্ডল ৫-এর সভাপতি হয়ে রানাঘাটবাসীকে বলতে চাই, আপনারা বিভ্রান্ত হবেন না এবং আমাদের রানাঘাট শহরের এই যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উদ্দেশ্যেও আমরা বলতে চাইছি, আপনারা কোনো তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব বা কোনো কার্যকর্তার গায়ে হাত দেবেন না। এটা ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি বলে দিয়েছেন। সেই নির্দেশ অমান্য করলে দলের পক্ষ থেকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে এবং পুলিশ প্রশাসন আছে, আইনিভাবে যে কোনো মানুষ যদি কিছু করে থাকে আইনের দ্বারস্থ হন, এটুকুই আমি বলছি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। রানাঘাট থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।